সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক। আমি রোজ যেমন আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি প্রভুর আশীর্বাদে, প্রভু কৃপাতে। তো তেমনি আমি প্রার্থনাতে যাব আমাদের সেই ভারতবর্ষের জন্য। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান ধন্যবাদ করে পিতাগো। পিতাগো স্বর্গপিতা সিংহাসন পিতার পাদে তোমার চরন্তর তোমার দাস প্রার্থনা করছি পিতাগো। সর্বদা যে সকল সন্তানরা রুটিন অনুসারে রোজ তারা পিতাগো যে তোমার বাক্যতে আসছে প্রভুগো, তাদেরকে তুমি মহাম আশীর্বাদ তুমি কৃপা করো, তুমি কন্ট্রোল করবো, তাদের দীর্ঘ হাতে তুমি আশীর্বাদে পরিণত করো। ভারতবর্ষে যে 28টা দেশ পিতাগো তোমার ব্লাস কভার করবে। সেই ইন্ডিয়ানের জন্য প্রার্থনা করছি, সেই ইন্ডিয়ান সৈনিকের জন্য প্রার্থনা করছি প্রভুগো, তাদেরকে ব্লাস করো, তাদেরকে সুরক্ষিত পিতাগো। ইন্ডিয়ান খেলোয়াড়ের জন্য প্রার্থনা করে ব্লাস করো, তাদেরকে তুমি সুরক্ষিত পিতাগো। পিতাগো সর্দার মন্ত্রী মহারাজ থেকে প্রশাসন থেকে সবার জন্য প্রার্থনা করছি, ব্লাস কভার করো প্রভুগো। আমার দেশের জন্য পিতাগো প্রত্যেকটা সন্তানকে তুমি সুরক্ষিত রাখো প্রভুগো। প্রভু তোমার দাস হতে আমি প্রার্থনা করছি, তোমার বাক্য বলছে আর তোমরা যখন প্রার্থনা করতে যাবে, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা তাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করো প্রভুগো। প্রভু তোমার দাস হতে প্রার্থনা করছি প্রভুগো, যারা শুনছে প্রভুগো তাদেরকে তুমি সর্বদা সেই সঠিক শিক্ষা দাও, তারা অন্তর থেকে যেন মাফ করতে পারে, অন্তর থেকে যেন ক্ষমা করতে পারে প্রভুগো। প্রভু তোমার দাস হতে আর প্রার্থনা করছি পিতাগো, যে সকল সন্তানরা যারা রোগগ্রস্ত প্রভুগো, বিভিন্নভাবে বিভিন্ন হাসপাতালের মধ্যে বেডরুমের মধ্যে রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা ব্লাস কভার করবে। অনেক গৃহের মধ্যে রয়েছে পিতাগো, তার জন্য প্রার্থনা যারা ব্লাস কভার, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো প্রভুগো। প্রভু তোমার দাস হতে আর প্রার্থনা করছি প্রভুগো। আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করো, মহানামে প্রশংসা করি পিতাগো। মতিলিখিত সুষমাচার তার 7 অধ্যায় 7 পদে বলছে, যাচ্ছ করে তুমি অনশন করবে, এদের আঘাত করো, তোমাদের তোমার চাহাত করছি প্রভুগো। প্রভু আরও তোমার কাছে বিনতি সে প্রার্থনা করছি পিতাগো। দ্বিতীয় বংশটিতে 7-14 পদে প্রথম বচন বলছে পিতাগো, আমার প্রজারা যাহার নাম করতে তাদের নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপদে ফিরে স্বর্গ হইতে আসবে, তাদের পাপ ক্ষমা করবে পিতাগো। তুমি পাপ ক্ষমা করলে তুমি পরিত্রাণ করবে পিতাগো, তুমি উদ্ধার করবে যে সকল সন্তান শুনছে পিতাগো, তাদের জীবন পিতাগো তুমি পরিত্রাণ নিয়ে আসবে যিশুর নামে, তাদেরকে তুমি উদ্ধার নিয়ে আসবে যিশুর নামে, তারা 2026 সালে জানবে যিশুর নামে পিতাগো। সর্বদা এই প্রার্থনা আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। সবকে জয় যিশু। তো তেমনি বলতে কি যে সর্বদাই আমরা ঈশ্বরের বাক্য অনুসারে যখন চলি, রুটিন অনুসারে যখন চলি, ঈশ্বর আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে, তাই না? তো তেমনি বলতে কি যে আজকের যে আশীর্বাদের বার্তা, তো তেমনি বলতে কি আশীর্বাদের বাক্য গীত সংহিতা তার 128 অধ্যায় 1 পদে, ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুতে ভয় করে, যে তার সকল পথে চলে। কি বলছে? ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে, সে তার সকল পথে চলে। তো তেমনি বলতে কি আমি সত্যি কথা বলতে কি যখন আমি পিতার কার্য, পিতার সেবা যখন আমি আমার জীবনে যখন আসে, যখন আমাকে যেখানে বলতো আমি সেখানে দৌড়ে যেতাম, কেননা শিক্ষার প্রয়োজন আছে। আমাদের মধ্যে শিক্ষা যদি না থাকে, প্রার্থনা বিষয়ে আমাদেরকে শিক্ষার খুবই জরুরি আছে। তো তেমনি বলতে কি যখন আমরা যেতাম তার থেকে কি শিখতে পারতাম যে প্রার্থনা কীভাবে করতে হয়। হালেলুয়া। তো তেমনি বলতে কি নেক্সট 2 পদে বলছে, তুমি ধন্য বাস্তব কি তুমি সহস্তের শ্রম ফল ভোগ করিবে। বাস্তব কি তুমি সহস্র শ্রম ফল ভোগ করিবে। তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে। কি বলছে? তোমার ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে। পিতার বাক্য বলছে, সবাই গীত সংহিতা তার 128 অধ্যায় 1 থেকে 2 পদ এবং 3 পদ পর্যন্ত, তোমার গৃহে অন্তপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতা ন্যায় হইবে, তোমার ভোজ্যের চারিদিকে তোমার সন্তানগণ জ্যোতি বৃক্ষের চারার ন্যায় হইবে। হালেলুয়া। কখন? যখন বলতে কি সে প্রভুর আশীর্বাদের বাক্যতে যখন জুড়বে, প্রভুর সঙ্গে যখন কথা বলবে, প্রভু তখনই আশীর্বাদ করবে, তাই না? তো তেমনি বলতে কি যে আজকে খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে পিতার আশীর্বাদে, পিতার করুণাতে যে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম। তো আমরা লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদে তোমার চরণ ধরে তোমার দাস প্রার্থনা করছি প্রভু, যে সকল সন্তান পিতাগো ইউটিউবের মধ্যে ফেসবুকের রুটিন অনুসারে রোজ তারা আসবে তাকে তুমি মহাম আশীর্বাদ তুমি কৃপা করবে দেগো, তুমি কৃপা বানিয়েছো, তুমি মঙ্গলময় হিসেবে দেগো, তুমি সর্বশক্তিমান হিসেবে প্রভুগো। প্রভুকে তোমার দাস আমি প্রার্থনা করছি পিতাগো, যে সর্বদাই আজকের পর থেকে পিতাগো তোমার আজ্ঞা অনুসারে যেন প্রত্যেকটা সন্তান চলতে পারে পিতাগো, তোমার আজ্ঞা অনুসারে পিতাগো তারা যেন পজিটিভ শিক্ষা তাদের মধ্যে বিরাজমান করতে পারে প্রভুগো। প্রভুগো তোমার কাছে চাহাত করছি পিতাগো, সর্বদাই পিতাগো চলার পথে বলার পথে তুমি আমাকে যেমন কন্ট্রোল করছো, প্রত্যেকটা সন্তানকে তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ সে রাস্তা নতুন কি পুরনো জন প্রভুগো, প্রত্যেকটা সঙ্গে আশীর্বাদে পরিণত করো। এই প্রার্থনা আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যীশু, আমেন আমেন।